তো আমার স্ত্রীর সাহায্যে আমি আমার ছেলেকে প্রথম গোসলটা দিই, মানে নবজাতক শিশুকে। তা আমি এইখানটায় মনে করেছিলাম, এবং ইট ওয়াজ গুড, নট ব্যাড, ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। একটা নবজাতক শিশুকে 3 দিনের মাথায় আমি আমার ছেলেকে গোসল করিয়ে দিই আমার স্ত্রীর সাহায্যে। আমি সেইখানেও মনে করেছি যে আমার ছেলেকে প্রথম গোসল আমি দিয়েছি, সেটা আমার মনে হয় যে আমার ছেলের সঙ্গে আমার বন্ধনের সৃষ্টি হয়েছে। ছেলে মেয়েদের সাথে আমরা যখন তাদেরকে প্যারেন্টিং করে বড় করে, প্রথম হচ্ছে পড়াশোনা একটা বিষয়। আমরা সবসময় আমাদের ছেলে মেয়েদের সঙ্গে পড়াশোনার জন্য সবসময় চাপাচাপি করতে থাকি, সবসময় পড়াশোনা করতে থাকি, আমরা সবসময় তাদেরকে পড়াশোনার টেবিলের মধ্যে চাই। এইটার আমি সবসময় ঘোর বিরোধী ছিলাম। আমি কখনোই চাই নাই যে আমার ছেলে মেয়ে সবসময়, আমার তো ছেলেই ছিল, সবসময় পড়াশোনাতে বসে থাকুক। আমি সবসময় বলতাম দিনের মধ্যে 2 ঘন্টা পড়া যথেষ্ট। পড়াশোনা স্কুলে ভালোভাবে পড়াশোনা করলেই হয়, বিকজ আমি নিজে ক্যারেক্টারে পড়াশোনা করতাম, সেটা আমার জন্য যথেষ্ট ছিল। আমি সেটা সবসময় করতাম। আমি বাসায় আসলে ছেলেদের সঙ্গে আমি সবসময় দুষ্টামি করতাম, এটার মধ্যে আমি ছিলাম। আর আমি বলতাম সপ্তাহের মধ্যে 4 দিন পড়াশোনা করলে যথেষ্ট, আর সপ্তাহের মধ্যে শুক্র শনিবার এই দিনগুলা খেলাধুলা বা সিনেমা দেখা, ঘুরে বেড়ানো, এইগুলা করাই আমার জন্য যথেষ্ট ছিল। এবং এইভাবেই আমি আমার 2 ছেলেকে এটার মধ্যেই আমি পড়াশোনা করেছি এবং বড় করেছি। খেলাধুলাটা একদম রীতিমতো ছিল। বিকাল 4:30-5টা হলেই, আমার 2 ছেলের বয়স ছিল 5 বছর, আমি বড় ছেলেকে প্রায় বেশি পেয়েছি। 4:30-5টা হলেই ছেলেকে সবসময় বাহির করে দিয়েছি, মানে রেডি টু গো আউটসাইড খেলাধুলার জন্য। ক্যান্টনমেন্টের ভিতরেই ছিলাম, মাঠের অভাব ছিল না, খেলাধুলার উপকরণের অভাব ছিল না, সবসময় যতক্ষণ পেরেছি তার সাথে আমি বাইরে গিয়েছি। এটা সবসময় আমার একটা ব্যাপার ছিল। আর শুক্র শনি বা অন্যান্য ছুটির দিনে খেলাধুলা করার জন্য ওকে নিয়ে, আমার ছেলেদেরকে নিয়ে আমি সবসময় ঢাকা শহরের এখানে সেখানে আনাচে কানাচে বল টল নিয়ে বাইরে বিস্তর জায়গায় ঘুরে বেড়াতাম। বাহিরে ঘোরা একটা নিত্য নৈমিত্তিক কাজ ছিল। যখনই ছুটি পেতাম এখানে সেখানে ঢাকার বাইরে একই রকম কাপড় চোপড় পরে বনে বাজারে এখানে সেখানে আমি ঘুরে বেড়াতাম আমার ছেলেদের সাথে। আমি আমার ছেলেদেরকে ধর্মীয় শিক্ষাটা আমি দিয়েছিলাম যথার্থভাবেই। তার মানে আমি সাথে নামাজ পড়াতাম, আমি বাইরে মসজিদে নিয়ে যেতাম, শুক্রবারে রেগুলার নামাজ পড়াতে নিয়ে যেতাম, এবং আমি তাকে বলতাম দেখো তোমার বয়সের কয়টা ছেলে এখানে জুমার নামাজের মধ্যে আছে। এবং আমি আশ্চর্য হতাম যে ওই 6 বছরের, 7 বছরের, 8 বছরের, 9 বছরের, 10 বছরের ছেলেরা জুম্মার নামাজে অনেকেই যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আপনারা এখনো খেয়াল করে দেখবেন 10 বছর, 11 বছর, 12 বছরের ছেলেরা কোথায় থাকে, খুবই আশ্চর্যের ব্যাপার। জুম্মা নামাজের সময় জুম্মায় থাকে না। তার মানে ওই বয়সের বাবারা, 31, 32, 33 বছর বয়সের বাবারা ওই বয়সের বাচ্চাদেরকে নিয়ে মসজিদে থাকে না। আমি সেটা করতাম রেগুলার। এবং জুমা নামাজের পরে এসে বাসায় যে খাবারটা হতো প্রতি শুক্রবারে, ওই খাবারটা ভালো একটা খাবার হতো বাসায়, আমরা মজা করে বসে খেতাম গরম গরম। এগুলো ছিল আমাদের প্যারেন্টিং। কোরআন শিক্ষাটার জন্য একটা সুব্যবস্থা আমার বাসায় ছিল বাচ্চাদের জন্য। এবং আমি আমার বড় ছেলেকে বলতাম যে প্রতিদিন তুমি কোরআন শরীফ যখন পড়ো, একটা করে বাক্য মানে ভার্স তুমি লিখবে, এবং এটা লিখতে লিখতে সূরা 3 নম্বর সূরা পর্যন্ত, সূরা আল ইমরানের মাঝামাঝি সময় যখন গেছে, তখন আমি ইংল্যান্ডে চলে যাই 10 বছরের জন্য। তখন সেটা মিস করেছে, আমি আর সেটা কমপ্লিট করতে পারে নাই। এটা পর্যন্ত আমি তাকে শিখিয়েছিলাম। শুধু তাই নয়, নামাজ শিখিয়ে নামাজ কতটুকু ইমামতি করার জন্য কিভাবে নামাজটা পড়তে হবে সেটা পর্যন্ত আমি তাকে শিখিয়েছিলাম। তবে আজানটা দেওয়া তাকে আমি শিখাতে পারিনি, যেটা আমি ক্যারেট করে নিজে শিখেছিলাম। ছোট ছেলেকে আমি কোরআন শিক্ষার মধ্যে আমি তাকে সূরা ইয়াসিন মুখস্থ করিয়েছিলাম, সূরা আর রহমান মুখস্থ করিয়েছিলাম, সূরা ওয়াকিয়া মুখস্থ করিয়েছিলাম। এবং যখন আমি ইংল্যান্ডে ছিলাম, আমার সাথে 5 বছর সে ছিল, তখন আমি তাকে সূরা 67 মুখস্থ করেছিলাম। বা তখন সে বড় হয়ে গেছিল এবং আমার নির্দেশ মানছিল না, টপ টপ করে চোখে দিয়ে পানি পড়ছিল, তখন আর পড়তে চাচ্ছিল না। প্যারেন্টিং এর একটা উদ্দেশ্য ছিল পড়াশোনার মাধ্যমে। আমি সবসময় বলতাম পড়াশোনা করো, কিন্তু নিজে নিজে পড়তে পারা পড়াশোনার একটা বিরাট গুণ।
মানে আমাদের স্কুল কলেজে আমরা পড়াশোনা করি সবসময় শিক্ষকদের প্ররোচনায় বা চাপাচাপিতে, বাট নিজে একটা জিনিস পড়তে পারা এবং অনুধাবন করতে পারা, দিস ইজ এন ইম্পর্টেন্ট থিং। এবং আমি মনে করি আমি আমার দুই ছেলেকে সেই জিনিসটা শিখাতে পেরেছি। এবং পরিণত বয়সে সিদ্ধান্ত গ্রহণের অপশন খুঁজতে পাওয়া, এই জিনিসটা শিক্ষার একটা উদ্দেশ্য, সেইটা আমি শিখাতে পেরেছি।